কমিটির যত যুবক ছেলে কজনা নামাজ পড়ে আমি জানি ভালো। এলে হুজুর আপনারা তো বলেন নামাজ পড়বো, একটু সময় আসে, কবে কোন দিন সময় হবে জানি না, কখন হঠাৎ স্ট্রোক হবে কি গাড়ির তলায় পড়ে যাবে, তো কত চলে যাচ্ছে। গাড়ির তলায় পড়ে স্ট্রোক হয়ে হঠাৎ বজ্রপাতে বুকে ভাত বেঁধে মাথার যন্ত্রণা হতে হতে বুক যন্ত্রণা হতে হতে ব্যাস খবর রাখেন না, কবে হবে। আল্লাহর কসম করে বলছি নামাজ ব্যতীত আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ফরজ আদায় করলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর ওয়াজিব আদায় করলে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় করলে রাসূলুল্লাহর শাফাআত কিয়ামতে নসিব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না। কি বলেছি? আল্লাহর ফরজ আদায় দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর ওয়াজিব আদায় দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় করলে কিয়ামতে রাসূলের শাফাআত নসিব হবে, তবে আল্লাহর ওলি হওয়া যাবে না। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হতে গেলে ফরজ আদায় করুন, ওয়াজিব আদায় করুন, সুন্নাত আদায় করুন, তার সাথে সাথে বেশি 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 নফল 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 ইবাদত করুন। আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহর ওলি হতে পারবে। এ বাবা, রাতভর যদি জিকির করি আল্লাহ, আর সকালবেলা উঠে যদি মিথ্যে কথা প্রথমে শুরু করি কি হবে? আর মিথ্যে কথা বলে একটা চরম যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করে দিয়েছে। গোটা পৃথিবী মায় বাড়ি যদি 10টা লোক থাকে তো 20টা মোবাইল আছে। বাড়িয়ে বলছে তো অন্তত একজনের করে একটা করে আছে মোবাইল, তাম পৃথিবী তার কাছে। আর এত মিথ্যে কথা বলার সুযোগ ওই মোবাইলই তা আল্লাহ পাক জানে। ভাই একজন ফোন করছে, তুই কোথায় রে? বলছে ও রয়েছে এখানে। ও বলছে আমি সেই ঘটপুকুরে আছি। একদম টাটকা মিথ্যে কথা, যা মিথ্যে কথা। মানুষ ব্যস্ত পাপের দিকে, অন্যায়ের দিকে। ভাই আমি কি কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবীর নীতির কথা, আদর্শের কথা। রসুল কি ভালোবেসেছিল আল্লাহকে, সাহাবায়ে রসুলরা ভালোবেসেছিল আল্লাহকে, ইমামগণেরা ভালোবেসেছিলেন আল্লাহকে। হ্যাঁ, সে নবী কোন নবী? একটু বলি আর একটু। আল্লাহ রসুল আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ নবী আমার বসে আছেন। একজন সাহাবী গিয়ে বলি, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার তামাম রাতটা খাওয়া নাই, বিবি বাচ্চা অনাহারে, অভুক্ত অনাহারে ক্ষুধার্ত হয়ে আছে। আল্লাহর হাবিব কিছু দেন, আমার বিবি বাচ্চাকে খাওয়াবো। বলে বসো বাবা। আবার একজন সাহাবী বলে, বাবা বসো। 2-3 জন আসলেন। বাবা অনেক দেরি হয়ে গেছে, বাবা চলো তো আমার ফাতেমার ঘরে যাই দেখি। শুনে কোন নবীর কথা বলছি? কত বড় রসুল, কত বড় মাপের মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। সেই মাপের মানুষটা দ্বীনের প্রচার করতে করতে মানুষের কাছে কত নির্যাতন ভোগ করেছে, এত অভাবী ছিলেন আল্লাহ নবী। আল্লাহ রসুল বলছে, বাবা চলো আমার ফাতেমার ঘরে যাই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব করে সাহাবীদের সঙ্গে করে নিয়ে ফাতেমার ঘরে গিয়ে ফাতেমার দরজায় ঘা দিচ্ছেন। ফাতেমা, জি আব্বা, দরজাটা খোলো মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, বাজান আমি ফাতেমা আপনার জন্য দরজা খুলতে পারবো না, আমাকে মাফ করুন, চলে যান। কেন? ইয়া রাসূলুল্লাহ, বাজান আমি ফাতেমা এমন একটা পোশাক পরে আছি, আমি মাথার দিকে টেনে দিলে আমার হাঁটুর দিকটা আলগা হয়ে যায়, হাঁটুর দিকে নামিয়ে দিলে মাথাটা আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি চলে যান, আমি ফাতেমার দরজা খুলতে পারবো না। আল্লাহ নবী দেখলেন আমি রাসূলুল্লাহ চলে গেলে আমার ফাতেমা কাঁদবে, কষ্ট পাবে, জানে আমার আব্বা জান এসে ফিরে গেছে, আমার বেটি কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। নবী আমার কি করলেন? নিজের গায়ে চাদর মোবারকটা দিলেন, এই লাও ফাতেমা, উপর দিয়ে চাদরটা ছুড়ে দিয়ে এটা পরে লাও, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। রাসূলুল্লাহকে বসতে দেবেন এমন কোনো জায়গা নাই। আজকে আমরা জামার বাড়ি গেলে খাটের উপরে জায়গা দেয়, সুন্দর বিছানার ব্যবস্থা আছে। আল্লাহ রসুলের বেটির ঘরে একটা উটের ঘাস বহন করা মাত্র বস্তু রয়ে চামড়া,
মেহমান আসলে ওতে বসতে দেওয়া হয়, নিজেরা ব্যবহার করে ওইটাকে আমার রাসূলুল্লাহর জন্য বসার যথেষ্ট। সাহাবীদের বসলেন, ও ফাতেমা, নবী বলছে ফাতেমা কিছু আছে ঘরে দেবেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের ঘরে সাদা পানি ছাড়া কিছুই নাই। সাহাবায়ে রাসূলরা চোখের পানি জোড়াতে জোড়াতে নেমে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেবেন, আমাদের ক্ষমা করবেন। আমরা বুঝতে পারলাম আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার কষ্ট বেশি। বুঝে সাহাবীরা চলে গেল। আল্লাহর নবী ফাতেমাকে বলছে, মা হাসান হুসাইন কোথায়? আমার 2 ভাই, নানু ভাই, আব্বা কোথায় গেছে জানি না। 3 দিন 3 রাত আমার হাসান হুসাইনের শুধু পানি ছাড়া আর পেটে কিচ্ছু পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি জামা গায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, গ্রামে গিয়ে বলছে বাবার আমাকে কোনো কাজ দেবে, মজুরি নেবে। তারা বলছে না না, টুপিওয়ালা মোল্লা মৌলবীর এখান কোনো কাজ নাই। আবার হুজুর আর একটু আগে গেলেন, বাবা কেউ আমাকে কাজে নেবে? না না না, দাড়িওয়ালার কোনো কাজ নাই, এখানে চলে যাও। আবার হুজুর আগে যান, আবার গিয়ে বলছেন আমাকেও কাজে নেবে। একজন ইহুদি বলেন, কি কাজ করবেন? বলে যে কাজ দেবেন। আল্লাহর নবীকে বললে আমার উট পানি খাবে, 3 বালতি পানি তুললে, 7 বালতি পানি তুললে 3টা খেজুর দেয়া হবে। রসুল বললেন, দাও তোমার বালতি রশি দাও। বালতি তোমার রশিতে রশি ছুঁয়ে বালতি বেঁধে কুয়াতে ফেলে দিলেন। যেই না বালতি ভর্তি হয়ে গেলেন, রশিটা ধরে টানলেন, রশিটা ছিঁড়ে গেলেন। আল্লাহর নবী হাতে থেকে ফসকে গেল। ইহুদি রেগে গিয়ে আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে এত জোরে আঘাত করলেন, চড় মারলেন। নবী আমার হাতটা ধরে বললে, বাবা এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে আপনার হাতটাকে কষ্ট হলো বাবা। এই শুনছেন কথা? শুনতে পাচ্ছেন? নবী বলছেন হাতটাকে কষ্ট দিলে বাবা বুড়ো বয়সে আমাকে মেরে। ইহুদি চিন্তা করলে অপরাধটা তো আমার, দোষটা তো আমার, রশিটা আমার, বালতিটা আমার, কিন্তু লোকটাকে চড় মারা ক্ষমতায় আমার তো নয়। আবার আমার হাতটা ধরে লোকটা আমার প্রশংসা করছে। বাড়িতে গিয়ে মাকে বলে, আম্মি জান, আজ আমি এমন একজন লোককে পানি তোলার জন্য নিলাম, এরকম মানুষ, এরকম লোক দুনিয়ায় কখনো দেখলাম না। কি বাবা? ও আম্মা জান, আমার উট পানি খাবে, বলেছিলাম 3 বালতি পানি, 7 বালতি পানি তুললে 1টা করে খাজুর দেব। ওই পানি তোলার জন্য বালতির ডাঙে রশি বাঁধলো, বালতি কুয়ায় ছেড়ে দিল, বালতি ভর্তি হলো, টানলো, ছিঁড়ে গেল। ওই দড়িটা তো আমার, রশিটা তো আমার, অপরাধ তো আমার, কিন্তু আমি না বুঝে না সুঝে ওই মানুষটার গালে একটা আঘাত করলাম। মা ওই লোকটা আমার প্রতিশোধ নিল না, আমার বিরুদ্ধে কিছু বললো না, বরং আমার হাতটা ধরে আমার হাতটা দলে দিল আর বলল, তুমি বুড়ো বয়সে হাতটাকে কষ্ট দিলে বাপ। এই বাচ্চা কাচ্চাগুলো কেন, কি হয়েছে আপনাদের কানে লাগে না? হয় ওদের তাড়ান, নাই আমারে লাভান, আমাকে লাভিয়ে দেন ভাই। ও মুসলমান, ও ভাইরা, দোস্তেরা, আল্লাহ নবীকে মেরে মায়ের কাছে জিজ্ঞাসা করলেন। মা বলে, বাপ কিরকম লোক? আম্মা জান কি বলবো ওই লোকের কথাটা? ওই লোকের পা থেকে মাথা পর্যন্ত আমি দেখতে পাই নূর আর নূর চমকায়, এত সুন্দর চেহারা, এত সুন্দর খুশবু গা থেকে বার হয়। বাবা, ও বাবা, তুমি জানো না মুসা কালিমুল্লাহর জামানায় আল্লাহ একটা কেতাব দিয়েছিল। ওই কেতাবের মধ্যে একটা নয়, দুটো নয়, 70 জায়গায় লেখা ছিল ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, ওই মানুষটা হবে আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী, নবীদিগের ইমাম, বাবা নবীদিগের সরদার। হয়তো ওই মানুষটা হবে বাবা। যা যা, দেরি করিস না বাবা, ওর হাতে কালমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে যা, তোর নসিব খুলে যাবে বাবা। যা। ও মুসলমান, ইহুদির অন্তরের মধ্যে নবীর ভালোবাসা পয়দা হলো।
অন্তরে চিক মারল, চিন্তা করলেন যে লোকটার গায়ে আমি আঘাত করলাম, অপরাধ আমার, অন্যায় আমার, তারপরেও আমার হাতটা ধরে মালিশ করলো, আরাম করে দিল। না না না, এই লোকটা জাতা লোক নয়, এই না মনে করে না যে হাতটা ওই লোকের হাতে গালে মারলাম, ওই মানুষটার গালে মারলাম, ওই হাতটা আমি আর আমার দেহে রাখবো না। ধারালো অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে ওই হাতটাকে দুটুকরো করে রক্ত গড়গড় করে ধরে ধরে পড়তে রয়েছে। ইহুদি লোক খুঁজতে খুঁজতে যায় আর জিজ্ঞাসা করে, বাবারা একবার কি বলতে পারো